বর্ষার কোনো শেষ নেই। সেই বৈশাখ মাস থেকে শুরু করেছে, এখনও বর্ষা হয়েই যাচ্ছে। কালকে একটুখানি ভালো গেল, আজকে আবার শুরু করেছে। সকালে উঠে মানে সেই রাত্রে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, সকালে বাসন মাজবো বলে বেরিয়েছি, বৃষ্টি হচ্ছে। এখন একটু থেমেছে বলতে ঝিরিঝিরি করে হচ্ছে। আমি ছাদ বাগানে চলে এসেছি আবার। সকালে উঠে কি রান্না করব, কি খাবো, এই চিন্তায় সারাদিনটা কেটে যায়। এটা তো একটাও ডিম পাড়ছে, ফেলে খেয়ে নিচ্ছে নিজেরাই। তাহলে আরও মেঘ ভর্তি ছিল, এখন ওই দিকটা মেঘ সরে গেছে, আবার কখন হুড়মুড়িয়ে আসবে দেখছো, মেঘের গর্জন শুনছো। আর ঠিক করে এই বর্ষার সময় ফুল ফোটার সময় হয়ে যাওয়ার মতো হয়েছে। এবারে কোনো ফুল নষ্ট হয়নি, যে কটা ফুটেছিল বাবা বৃষ্টি পড়ছে, যে কটা বেরিয়েছিল সে কটাই হয়েছে। এখন ওই দুটো একই ডাবতে হয়েছে, একই জায়গায় দুটো হয়েছে। এখন লাস্ট পর্যন্ত কি হয়। ঢ্যাঁড়স হয়েছে কিনা, উঠবে কিনা তাই দেখতে এসেছিলাম। নিচের বাগানেতে দুটো দেখে এলাম আছে, যাব। ড্রাগন ফল আবার 3টে ফল একসঙ্গে হয়তো পাকবে। এটা তো শুরু করে দিয়েছে পাকতে মুখের দিকে, এর এখনো আসেনি পাকার মতো। ওইটা আবার একটু একটু হলুদ হচ্ছে, লাল হচ্ছে, লালি টাইপের হচ্ছে। দাঁড়া দাঁড়া, খাবার নিয়ে আসিনি বাবা, স্লিপ হয়ে গেছে ছাদ বৃষ্টি হয়ে একটা না। এই একটা ঢ্যাঁড়স উঠবে, দিয়ে ময়ূরীর বাবার ওই কুশি আর আলু কেটে রেখে এসি, ওর সঙ্গে দিয়ে ভাজা করে দেবো। আর কালকে বেগুন তুলে বেগুন দিয়ে আলু দিয়ে রুটি খাই তো সকালে। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো বন্ধু হয়েও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাতে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। চাল কুমড়ো গাছে ফুল এসেছে, এখন কত দূর যায় দেখি চাল কুমড়ো ধরে কিনা। বরবটি গাছগুলো মরে যাচ্ছে, বাঁচা করে দেওয়া হয়েছে, তাও সে হচ্ছে না। তোমাদেরকে দেখাবো কালকে বরবটি গাছের মাচা, কারণ আমার অন্য ছাদে আছে, মানে ছাদের ওই পাটটায় মাচা করা আছে সুন্দর করে। আর দেখা যাচ্ছে পুঁই শাক আমি সিঁড়িতে তুলে দিয়েছি, পুঁই শাক, একটা চাল কুমড়ো গাছ। তবে চলো আজ গিয়ে এখন রুটি আটা মাখি আর ভাজাটা করে ফেলি। যাবো নিচের বাগানে, একটু নিচের বাগানে এখন ঢ্যাঁড়স আছে কটা, দেখি ঝিঙে হয়েছিল একটা, তুলতে বলে কিনা। বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে, না তুলছি না। তুলছি না, কালকে থাক, কালকে একটা উচ্ছে টুচ্ছে পেলে শুক্তো করা যেত। আজকে আমরা নিরামিষ খাবো। আমি এখানে দুটো ঢ্যাঁড়স দেখে এসেছিলাম, তা দেখতে পাচ্ছি না তো, কোথায় দেখেছিলাম বলো তো? বাগানটায় দেখেছো ঢ্যাঁড়স গাছগুলো মরে গেছে, আর একটানা বৃষ্টি হতে থাকবে। দুটো ঢ্যাঁড়স দেখতে পেয়েছিলাম, কোথায় দেখো তো? পেকে গেছে একটা ঢ্যাঁড়স, ছোট ছোট না হলে তুলে না নিলে পেকে যাচ্ছে। দেখো পাঁচিল ভেঙে দিয়েছে, গার্ডওয়াল ভেঙে দিয়েছে, কত মাটি ধুয়ে চলে গেছে।
রুটি আটা মাখার জন্য বসে পড়েছি। টক দই দিয়ে আটা মাখি আমি প্রত্যেক দিন, রুটিটা নরম থাকে তাই। একটা দই আমার 5 দিন হয়ে যায়। দইটা অল্প হয়ে গেছে, আজকে আর কাটবো না। এটাই প্যাকেট। নিয়ে দোকানে চলে এসেছি, দোকানটা এবার ঝাড় দেবো। সকাল থেকে দোকানে আসতে পারিনি, এসেছিলাম একবার রিচার্জ করতে আর প্রিন্ট আউট করতে। এখন এই যে ঝাড় দিতে হবে, সব অগোছালো হয়ে আছে। রাত্রে পড়েছিলাম, পড়াশোনা করেছিল, মুড়ি টুড়ি খেয়েছিলাম, সেসব সব পড়ে আছে। এবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। দেখছো সব স্ক্রু ড্রাইভার টাইভার সব পড়ে আছে। দোকানটা পরিষ্কার করে এটা কত সুন্দর দেখাচ্ছে। পরিষ্কার করে নিয়ে দোকানের চেয়ারে বসেছি। এবার ময়ূরীকে একটু পড়বো, পড়িয়ে আবার নিয়ে যাবো চাম্পাহাটিতে। আজকে কোথায় যাচ্ছ? বৃষ্টি হচ্ছে সেজন্য আমি আর চ্যান করবো না, ওকে চ্যান না করেই যাবো। আমি ভিজে পড়ে যাব, ওকে রেনকোট পরিয়ে নিয়ে চলে যাবো। জামা কাপড় মেলারও জায়গা নেই, 5-7 জনের জামা কাপড় পার ডে ভিজিয়ে, তারপরে ওর বাবার জামা কাপড় তো পার ডে 2 সেট করে ভিজাতে হয়। ওর জামা কাপড় ভিজাতে হয় 2 সেট করে। মেঘলা করে থাকবে সারাদিন। কালকে একটুখানি রৌদ্র হয়েছিল, আজকে একদম সেই রাত থেকে শুরু করেছে, এখন বর্ষা হয়েই যাচ্ছে, ঝিরিঝিরি হলেও হচ্ছে। স্কুল দিয়ে বাড়ি এসে ফুচকার তেল বাজার করে নিয়ে এসে এই দোকানে কিছুক্ষণ বসেছিলাম। এবার যাচ্ছি রান্না করতে, দুপুরে রান্না করব, করে রেখে মরিকে আনতে যাবো আবার চান করে। যেহেতু আজকে সকালে চান করতে পারিনি, বৃষ্টি হচ্ছিলো বলে করিনি ইচ্ছা করেই, সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে রান্না করতে করতেই চান করে নেবো। গ্যাসে রান্না হবে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো, এই জন্য মুগ ডাল ভেজে নিচ্ছি। আর কচু, ভোট কচু নাকি কচু, বড় কচু, সেই কচু ভাজা হবে। মাছের মাথা ভাজা ভেঙে রেডি করা হয়ে গেছে। আজকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে এক্ষুনি চান করিয়েছে, করে ভাত খাওয়া হয়। মুড়ি ঘন্ট করেছিলাম মাথা দিয়ে, নিয়ে যাচ্ছি। আর আমার জন্য তো আলু সেদ্ধ আছে, আমি চান করে বসিয়ে রেখে এসে। পর্বটা এই পর্যন্ত থাকছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে। টাটা।